দেখো আজকের ক্লাসে সমাধান করাচ্ছিলাম আগের দিনে, আজকেও সেই সমাধানের একটা পার্ট শেষের দিকে দেখো। যেমন 37 অঙ্কটা দেখো, বলছি এক্স এবং ওয়াই বাস্তব, এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং এক্স প্লাস আই ওয়াই এবং এক্স প্লাস আই ওয়াই সমান যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম 6i মাইনাস 3i, 6i মাইনাস 3i 1, এখানে 1, তারপর হচ্ছে 4 3i, এটা 4, এখানে আছে অনলি 3i, এখানে আছে মাইনাস 1, অ্যান্ড থার্ড রয়ে আছে 23, 20 আছে, এখানে 3 আছে এবং এখানে i আছে, ডিটারমিনেন্ট ক্লোজড। ঠিক আছে, বলছি যদি এক্স প্লাস আই ওয়াই সমান এই ডিটারমিনেন্টটা হয়ে যায় তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ওয়াই বাস্তব, এটা রিয়েল নাম্বার বলে দেওয়া আছে এবং এক্স প্লাস আই ওয়াই সমান ডিটারমিনেন্টটা দেওয়া আছে, তাহলে এখান থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। দেখতে পাচ্ছি এখানে কমপ্লেক্স নাম্বার আছে 6i মাইনাস 3i 1, 4 3i মাইনাস 1, 23i, এবং এখানে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এর মানটা হচ্ছে এই ডিটারমিনেন্ট। তাহলে এখান থেকে কম্পেয়ার করে আমাদের যেগুলি হোক এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো যেটা দেওয়া আছে সেই জায়গায় ফিরে আসছি, সলিউশন বার করছি। এক্স প্লাস আই ওয়াই সমান যে ডিটারমিনেন্ট আছে লিখে দিচ্ছি 6i মাইনাস 3i 1, 4 3i minus 1, 23i, ওকে। এই রাইট হ্যান্ড সাইডে যে ডিটারমিনেন্ট আছে এটা অপারেশন করবো r1 dash r1 plus r2, তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। টার্গেট হচ্ছে এটাই, হয় ম্যাক্সিমাম 0 করা অথবা এমনভাবে অপারেশন করবো যোগ বিয়োগ করে যাতে কিছু কমন আসে। তাহলে এখানে কমন নেই, কোনো ব্যাপার নেই, তাহলে এমনভাবে অপারেশন করবো যাতে 0 আনতে হবে ম্যাক্সিমাম পদগুলো। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে 4 + 6 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0, তাহলে দুটো পদ 0 হয়ে গেলে মানে এক্সপানশন করার সুবিধা। সেই জন্য আমি r1 dash r1 plus r2 করছি রাইট হ্যান্ড সাইডে যে ডিটারমিনেন্ট আছে সেটার জন্য। তাহলে এখানে যে অপারেট করবো সেটা হচ্ছে r1 dash সমান r1 plus r2, r1 dash সমান r1 plus r2 কার জন্য? রাইট হ্যান্ড সাইডের জন্য। তাহলে এই এক্সপানশন করলে কী হবে? মালিকে তো এক্স প্লাস আই ওয়াই থাকবে, এখানে তো কোনো চেঞ্জ করছি না। তাহলে এখানে r1 dash সমান r1 plus r2 মানে এটা 4 + 6i থেকে যাবে, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা প্লাস এটা 0, এটা প্লাস এটা 0, আর বাকিগুলো রিমেন সেম 4 3i মাইনাস 1, 23 এবং i, ওকে। আর কিছু করবো না, এবার শুধু সিম্পল এক্সপানশন, অর্থাৎ এই বরাবর 1 নম্বর ও বরাবর এক্সপানশন করবো। তাহলে এই বরাবর এটা বাদ হয়ে যাবে, এই বরাবর এটা বাদ হয়ে যাবে, এক্সপানশন করে দিচ্ছি। দিস ইমপ্লাইং x plus iy is equal to সিম্পল এক্সপানশন, তাহলে 4 + 6i ইন্টু 4 + 6i ইন্টু 1 নম্বর রো বরাবর এটা বাদ এবং এটা বাদ, তাহলে 3i ইন্টু i মানে 3i স্কোয়ার মাইনাস 3 মানে +3, ঠিক আছে, -3, কিন্তু ফর্মুলায় তো একটা মাইনাস এক্সপানশন আছে, +3 হয়ে গেল। তাহলে x plus iy সমান 4 + 6i ইন্টু 3i স্কোয়ার প্লাস 3। দিস ইমপ্লাইং x plus iy ইকুয়াল টু i স্কোয়ার সমান -1, তাহলে এটা এবং এটা কেটে গেল, ভালো করে বুঝে নাও। i স্কোয়ার সমান -1, তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, ঠিক আছে। তাহলে 4 + 6i ইন্টু -3 + 3 দিয়ে এটা এবং এটা কেটে গেল মানে 0 হয়ে গেল, তার মানে আলটিমেটলি কী হয়ে যাচ্ছে? এটা আমার 0 হয়ে যাচ্ছে, তার এটা ইন্টু 0 মানে আলটিমেটলি 0। তাহলে দিস ইমপ্লাইং x plus iy ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে x plus iy সমান 0। তাহলে 0 কে কী লিখতে পারি? দিস ইমপ্লাইং x plus iy সমান 0 কে লিখতে পারি 0 plus i ইন্টু 0, লিখতে পারি 0 কে 0 plus i ইন্টু 0 লিখতে পারি। এবারে কম্পেয়ার করছি বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ, অবাস্তব অংশের সঙ্গে কমপ্লেক্স নাম্বার প্রপার্টি, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট। তাহলে এখান থেকে কী বলতে পারি? x এর মানও 0 বলতে পারি অ্যান্ড অলসো y এর মানও 0 বলতে পারি, এটাই আমার আনসার। তাহলে যেটা বলেছিল যে এক্স ওয়াই বাস্তব সংখ্যা, এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা, এক্স প্লাস আই ওয়াই যদি ডিটারমিনেন্ট হয়ে যায় তাহলে আমাকে কী করতে হবে? এই জায়গা থেকে ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো আলটিমেটলি আমি শুধুমাত্র একটাই অপারেশন করছি, r1 dash r1 plus r2 দিয়ে শুধুমাত্র এটা এবং এটা 0 হয়ে গেছে, দিয়ে সিম্পলি এই বরাবর এক্সপানশন করে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে এটা বিযুক্ত, এটার সঙ্গে টোটালি এটা i স্কোয়ার সমান -1, তাহলে -3 হয়ে গেছে, +3 কেটে দিলাম, তার মানে 0 হয়ে গেল। তাহলে সামথিং ইন্টু 0 মানে অলরেডি 0, তার মানে আলটিমেটলি 0 হয়ে গেছে। তাহলে x প্লাস 0, 0কে লিখতে পারি 0 plus i ইন্টু 0। এবার কম্পেয়ার করলাম রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, মানে x এর মান 0,
ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট তার ওয়াইয়ের মান যোগ, কারণ এক্স এবং ওয়াই উভয়ই আমার 0 মান নির্ণয় হয়ে গেল। এটা একটা টাইপ গেল। এরপর দেখো নেক্সট দেখো এবার দীর্ঘর দিকে যাচ্ছে। দীর্ঘ টাইপের অনেক অঙ্ক তো দীর্ঘ যাচ্ছে। দীর্ঘ দেখো একের অঙ্কটা প্রথমে বলেছে কি অপারেশন করতে হবে, তোমার হিন্টস দেওয়া আছে যে r1 সমান r1 প্লাস b ইন্টু r3 এবং r2 সমান r2 মাইনাস a ইন্টু r3। তার কারণ রয়েছে, একটুখানি হিন্টস দিয়েছি দেখো এক একটা, তারপরে আমি পরের অঙ্কে যাচ্ছি। এক অঙ্কটা আমি ঢুকি আগে। 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার 2ab minus 2b determinant closed 2ab twice ab তারপর 1 minus square plus b square 1 minus square plus b square তারপরটা হচ্ছে 2a তারপরটা হচ্ছে 2b তারপরটা minus 2 a তারপরটা 1 minus square minus b square। এটা সমান প্রমাণ করতে হবে 1 plus a square plus b square তার আবার হোল কিউব। খুব ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কটা দেওয়া আছে কি অপারেশন করতে হবে তার হিন্টস আমার দিয়েছে। কেন ওই অপারেশন করতে হবে, হিন্টসটা কেন দেবে, হিন্টসটা লক্ষ্য করো। হিন্টসটা দেওয়া হচ্ছে যে r1 ড্যাশ সমান r1 প্লাস b r3 এবং r2 ড্যাশ সমান r2 প্লাস r2 মাইনাস r1 ড্যাশ সমান r1 প্লাস আর r2 ড্যাশ সমান r2 মাইনাস a r3। কেন এই দুটো অপারেশন কেন বলা আছে? আমি বলেছিলাম না যখন কোনো প্রমাণ করতে হবে সবসময় রাইট হ্যান্ড সাইড অর্থাৎ কী প্রমাণ করতে হবে সেই দিকে টার্গেট আমার লক্ষ্য। তাহলে যেহেতু এই অঙ্কটার এটা প্রমাণ করতে হবে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কী প্রুভ করতে হবে সেই দিকে আমার লক্ষ্য রেখে অপারেশনটা করতে হবে। 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যে ফ্যাক্টর, তার হোল কিউব মানে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মূল ফ্যাক্টর হচ্ছে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমার আনা। তো 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আনতে গেলে কি এমন অপারেশন করতে হবে যে এটা আমি কমন নিতে পারবো। দেখো r1 ড্যাশ সমান r1 প্লাস b r3, r1 বলতে এটা r3 বলতে এটা, এটার সঙ্গে যদি এটা b r3 যোগ করি r1 ড্যাশ সমান r1 প্লাস b r3 এটার সঙ্গে এটা b গুণ করছি এটা প্লাস b ইন্টু এটা r1 ড্যাশ সমান r1 প্লাস b r3 মানে এই রোয়ের সঙ্গে b গুণ করে এটার সঙ্গে যোগ করবো, তাহলে 1 প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস 2b স্কোয়ার। তাহলে কী হবে যদি r1 ড্যাশ সমান r1 প্লাস b r3 করি তাহলে 1 প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস b ইন্টু r3 বলতে কত 2b, তার মানে আলটিমেটলি কত হবে 1 প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তার মানে কী হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো যেটা রাইট হ্যান্ড সাইডে টার্গেট ছিল সেটা হয়ে গেল। তাহলে টার্গেট যেটা আছে অর্থাৎ প্রুফ যখন করতে বলবে রাইট হ্যান্ড সাইডে প্রুফের কী পার্ট রয়েছে কী ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরটা সবসময় আনার চেষ্টা করবে, সেটা যোগ করে হোক বিয়োগ করে হোক কোনো কিছু সামথিং কনস্ট্যান্ট গুণ করে হোক ইত্যাদি যেভাবেই হোক আমার টার্গেট হচ্ছে এটা যে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনা। আবার দেখো এই বি এর সঙ্গে r3 গুণ করে যদি r1 এর সঙ্গে যোগ করি তাহলে এইটা আর এটা তোকে যোগ করে 0 আছে, এখানে 2ab আছে এখানে b যদি গুণ করে যোগ করি তাহলে এটা 0 আছে, এটা যা হবে এখন দেখতে পাবো কী হবে। তাহলে যদি r1 ড্যাশ সমান r1 প্লাস b r3 করি কেন অপারেশনটি করেছি তার টার্গেট হচ্ছে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনা। একই রকমভাবে r2 ড্যাশ সমান r2 মাইনাস ar3 কেন করেছি দেখো r2 ড্যাশ সমান r2 মাইনাস ar3 এটা করার কারণ হচ্ছে r2 বলতে এটা, তাহলে r2 ড্যাশ তাহলে 2ab মাইনাস a ইন্টু r3 বলতে কত 2b, তাহলে twice ab মাইনাস twice b মানে কত 0, তার মানে এই এলিমেন্টটা আমার 0 হয়ে যায়। সেকেন্ড রোয়ের এই এলিমেন্টটা আমার 0 হয়ে যাবে। এটার ক্ষেত্রে কী হবে দেখো 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a ইন্টু r3 বলতে কত মাইনাস r3 বলতে মাইনাস 2a, ঠিক আছে মাইনাস a ইন্টু r3 বলতে মাইনাস 2a, তাহলে মাইনাস 2a, তাহলে কত 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে আলটিমেটলি কী হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এলো। তাহলে এমনভাবে আমি অপারেশনটা করেছি যাতে সমস্ত জায়গায় 1 প্লাস স্কোয়ার প্লাস এটার ক্ষেত্রে 0 হলো, এই এলিমেন্টে 0 আসছে এটা 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, এটা কী আসছে একই রকমভাবে দেখতে হবে এটা প্লাস এটা মাইনাস a ইন্টু এটা
সেখানেও কি আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ইলেভেনটা এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে কী আছে সেটা দেখে দিচ্ছি। তাহলে টোয়াইস এ মাইনাস এ ইন্টু এটা 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী আসবে? তাহলে টোয়াইস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার, টোয়াইস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে টোয়াইস এ প্লাস বি স্কোয়ার না প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ঠিক আছে? টোয়াইস এ মাইনাস এ প্লাস এ কিউব, এ স্কোয়ার না প্লাস এ কিউব, এ ইন্টু মাইনাস তার মানে এ কিউব, ভালো করে লিখছি, ফ্রেশ করে লিখে দিচ্ছি। লাস্ট এলিমেন্টে কী হবে? টোয়াইস এ মাইনাস এ প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার, টোয়াইস এ মাইনাস এ মানে এ প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার, এ কমন নিলাম তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আলটিমেটলি সেই ফ্যাক্টরটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসছে, আলটিমেটলি ফ্যাক্টরটা কি আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসছে। তাহলে আর ওয়ানের অপারেশনটাও এমনভাবে করছি যাতে করে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আসছে, এটাই 0 হয়ে যাবে, এটাই যা হবে হবে। একই রকম আট্র অপারেশনটাও সেই একই রকম আট্র অপারেশন করলে এই জায়গায় 0 আসছে, এই জায়গায় আসছে 1 প্লাস স্কোয়ার বি স্কোয়ার, এবং এই জায়গায় যে এলিমেন্টটা সেটা হচ্ছে এ ইন্টু 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আলটিমেটলি আমি সমস্ত ক্ষেত্রে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কমন নিতে পারবো। এটা রাফলি আমি করে দেখালাম। ফাইনাল যখন লিখবে যেটা অলরেডি ক্যালকুলেশন করে আসবে সেটা তোমরা লিখবে। তাহলে কেন ওই অপারেশনটা তোমাদেরকে দিয়ে দিয়েছে বই হিন্টসটা, সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে অপারেশনের টার্গেট আমি বারে বারে বলি, যেভাবেই হোক রাইট হ্যান্ড সাইডে যে ফ্যাক্টরটা দেওয়া থাকবে সেই ফ্যাক্টরটা কমন নিতে আমার মূল উদ্দেশ্য। তো সেই ফ্যাক্টরটা কমন নিতে গিয়ে যে অপারেশনটা করতে হচ্ছে সেটাই অলরেডি বই আমার হিন্টস দিয়েছে, এটুকু আমি বললাম। তারপরে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফার্স্ট রো এবং সেকেন্ড রো থেকে কমন নেবে, তাহলে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আমার কমন নিয়ে আছে। ফার্স্ট রো থেকেও যদি 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিই, আবার সেকেন্ড রো থেকেও যদি 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিই আফটার অপারেশন করার পরে, তাহলে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার অলরেডি কমন হিসেবে, তাহলে পরে থাকবে আর একটা 1 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনা। তাহলে যখনই 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে কমন নিয়ে নিলে হোল স্কোয়ারটা কমন নিল, অর্থাৎ দু জায়গা থেকে যদি 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিই, প্রথম রো থেকে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলাম, আবার দ্বিতীয় রো থেকে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলাম। কমন নিয়ে নিলে যা হবে তাই, তাহলে এখানে 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 এলিমেন্টগুলো চেঞ্জ হবে, আর এটা ঠিক থাকবে, এটা 2b থাকবে, এটা -2a থাকবে, এটা 1 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকবে, এটা হবে। এইবারে এই যে হোল স্কোয়ারটা এখানে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার চলে আসছে, এইবারে এই যে ডিটারমিনেন্টটা পড়ে থাকবে এটাকে সিম্পল এক্সপানশন করে দেবে, একেবারে খুব সহজভাবে সিম্পলভাবে এক্সপানশন করে দেবে। দেখবে আবার একটা 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্সপানশন করার পরে আসছে, তাহলে আমার 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউব কমন হবে, ঠিক আছে? তাহলে এই হিন্টসটা আমি দিয়ে গেলাম, এটা তোমরা করে দেবে, তারপরে যদি অসুবিধা হয় আমাকে বলবে, করে দেবো, ঠিক আছে? তাহলে এটা এক একটা গেল। এরপর দেখো 2 এর যে অঙ্কটা আছে এটা আমি এখন করাচ্ছি না, 2 এর দীর্ঘ কারণ আছে। 2 এর দীর্ঘটা এখন করাচ্ছি না এই কারণেই, এই 2 এর অঙ্কটা করতে গেলে একটা বিশেষ প্রসেস অঙ্কটা করবো, সেই জন্য এটা একটু শেষের দিকে করবো। এটা নর্মাল যদি অপারেশন করে করতে যাই, যেভাবে যোগ বা বিয়োগের যে অপারেশন, নর্মাল যে অপারেশনগুলোর কথা বলা হয়েছে তোমাদের ডিটারমিনেন্টটা তুমি করতে যা শিখেছো, সেই প্রসেসে যদি 2 এর অঙ্কটা আমি করতে যাই এই মুহূর্তে, তাহলে কিন্তু যথেষ্ট বেগ করতে হবে, এবং কিছু না হলেও ওটা তোমাদের যে খাতার পৃষ্ঠা সেই খাতার পৃষ্ঠা 2টো পৃষ্ঠা পুরো লেগে যাবে, এবং খুব বড় হবে নর্মাল অপারেশন করে। কিন্তু একটা বিশেষ পদ্ধতি রয়েছে, ঠিক আছে, ব্যতিক্রম একটা প্রসেস রয়েছে, যদিও সেই প্রসেসটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তো সেই প্রসেসের সাহায্যে 2 এর অঙ্কটা করবো, হ্যাঁ, এবং সেটা একবারে শেষের দিকে করবো, এখন না, এখন অন্য অঙ্কে চলে যাচ্ছে, যেমন 3 এর দাগের অঙ্ক চলে যাচ্ছে। তাহলে ওটা 2 এর দাগের অঙ্কটা পরে করে দেবো, হ্যাঁ, ওটা নিয়ে চাপ নেই। 3 একটা চলে যাচ্ছে, উৎপাদক বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন করতে বলেছে। এক একটা কি না, এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর ওয়াই জেড এক্স এবং এক্স ওয়াই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই জেড এক্স এবং এক্স ওয়াই, এই যে ডিটারমিনেন্টটা, এটা উৎপাদকে বিশ্লেষণ মানে কিছু কিছু জিনিসের ফ্যাক্টর আকারে প্রকাশ করতে হবে। কি অপারেশন করবো, নিশ্চয়ই অপারেশন করে করবো। কেমন করে করবো দেখো, যদি আমি c1 c1 মাইনাস c2 করে, তাহলে x মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে এটা মাইনাস এটা করলে জেড কমন হয়ে যায় y মাইনাস এক্স, তখন x মাইনাস ওয়াই কমন নিতে পারবো। এক্স মাইনাস ওয়াই ডমিনেটেড ফ্যাক্টর। আবার বলছি, যদি c1 মাইনাস c2 করি, তাহলে এখানে x মাইনাস ওয়াই হচ্ছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এখানে x মাইনাস ওয়াই পাবো। এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে জেড কমন নিলে y মাইনাস এক্স, তখন এখানে x মাইনাস ওয়াই পাবো। আবার দেখো আরেকটা অপারেশন, যদি c2 মাইনাস c3 করি, y মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা মাইনাস এটা, তাহলে এখানেও আমি ওয়াই মাইনাস জেড কমন নিতে পারবো। সেই জন্য আমি যে অপারেশনটা এখন করবো সেটা হচ্ছে এটাই,
যে c1 ড্যাশ সমান c1 মাইনাস c2 আর c2 ড্যাশ সমান c2 মাইনাস c3 এই অপারেশনটা করছি না, তাহলে কমন নিতে পারবো। তাহলে দিস ইকুয়াল টু যদি c1 ড্যাশ সমান c1 মাইনাস c2 করি তাহলে এখানে হবে x মাইনাস y, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হবে ওয়াই জেড মাইনাস জেড এক্স দিয়ে জেড কমন নিয়ে নাও, জেড কমন নিলে ওয়াই মাইনাস এক্স হলো। এবার c2 মাইনাস c3 তার মানে এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর এটা জেড এক্স এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিলে জেড মাইনাস ওয়াই হলো। রিমেন্স সেম জেড জেড স্কোয়ার এক্স ওয়াই। এটা কিছু অপারেশন করে নিয়ে দেখতে পাচ্ছ c1 করেছি c2 c3 করেছি সেন্টার রিমেন্স সেম জেড জেড স্কোয়ার এক্স ওয়াই যা আছে তাই। এবার এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নেবো, এখান থেকে ওয়াই মাইনাস জেড কমন নেবো, ঠিক আছে। আর দিস ইকুয়াল টু প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয়টা থেকে ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নিচ্ছি, পরে লিখে দিচ্ছি বাই টেকিং কমনটা কোথা থেকে নিচ্ছি। কী করলাম, প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে এটা 1 হলো। এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, আর এটাকে এক্স মাইনাস ওয়াই কমন নিলে মাইনাস 1 পড়ে থাকবে। ওয়াই মাইনাস জেড এখান থেকে কমন নিচ্ছি তাহলে 1, এখান থেকে কমন নিলে ওয়াই প্লাস জেড পড়ে থাকবে, এখান থেকে কত মাইনাস এক্স পড়ে থাকবে, এখান থেকে কত পড়ে থাকবে মাইনাস এক্স পড়ে থাকবে। আচ্ছা এখানে যখন ওয়াই এক্স মাইনাস ওয়াই কমন এটা মাইনাস জেড হবে, হ্যাঁ 1 না এটা মাইনাস জেড হবে, এই যে এখানে জেড রয়েছে তাহলে এক্স মাইনাস ওয়াই কমন এটা মাইনাস জেড, তাহলে এটা আমার মাইনাস জেড, তাহলে 1 ওয়াই প্লাস জেড এটা মাইনাস এক্স হবে, এটা মাইনাস এক্স, আর জেড জেড স্কোয়ার এক্স ওয়াই যেমন আছে রয়েছে জেড জেড স্কোয়ার এবং এক্স ওয়াই এটা যেমন আছে রয়েছে। কী করলাম, বাই টেকিং কমন x minus y from c1 and y minus z from c2 অর্থাৎ 2 নম্বর কলাম থেকে y minus z কমন নিলাম বাই টেকিং কমন x minus y from c1 and y minus z from c2 এবং c2 থেকে y minus z কমন নিলাম, তাহলে এই লাইনটা আমার এলো, ঠিক আছে। এটা অপারেশন, কি অপারেশন করলাম ব্র্যাকেটে আমি লিখে দিলাম। এবারে কি আসবে, এবারে খুবই সহজ জিনিস, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে জেড আছে, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড মাইনাস এক্স এক্স ওয়াই। এইবারে তুমি একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এটাই যে যদি জিরো করতেই হয় এই দুটো ওয়ানের মধ্যে যে কোনো একটা ওয়ানকে আমার যদি জিরো করতে হয় তাহলে করতে পারো, আবার যদি না করে সিম্পল এক্সপানশন করে দাও তাহলে কিন্তু খুব একটা অসুবিধা নেই। তাহলে যদি জিরো করতে চাও তাহলে c2 ডেসিমাল c2 মাইনাস c1 করতে, তাহলে এই পার্টটা আমার জিরো হয়ে যাবে, তাহলে এটার জন্য আর এক্সপানশন করতে হচ্ছে না। এটা থেকে এটা বিয়োগ করলে ওয়াইটা কেটে যাবে, জেড মাইনাস এক্স করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কথা হয়ে যাবে এক্স মাইনাস জেড হয়ে যাবে। তাহলে আমার কি হবে, একটা এক্স মাইনাস বা জেড মাইনাস এক্স কমন নিতেও পারি। তাহলে এখন যেটা আমি করবো সেটা হচ্ছে c2 ডেসিমাল c2 বিযুক্ত c1 করে দিই, ঠিক আছে। তাহলে আমার একটা কমন নেওয়া অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। তাহলে যেটা করবো সেটা হচ্ছে বা c1 ডেসিমাল c1 মানে c2 করতে পারো, c1 ডেসিমাল c1 মানে c2 করতে পারো, সেটা করে দিচ্ছি। নেক্সট অপারেশন হচ্ছে এটাই, নেক্সট অপারেশন c1 ডেসিমাল c1 মাইনাস c2 কেন করলাম, প্রথমে তো ভাবতে হবে হঠাৎ করে এই লাইন থেকে কেন অপারেশন করছি c1 ডেসিমাল, কারণ এইটাকে জিরো করতে পারবো, এই ওয়ানটাকে জিরো করতে, ওয়ান থাকলে তো সবসময় জিরো করার টার্গেট নিতে হয়, যে কোনো 3টে ওয়ান থাকলে দুটো, তাহলে দুটো ওয়ান আছে যে কোনো একটাকে জিরো করতে পারি। তাহলে c1 ডেসিমাল c1 মানে c2 যদি করি তাহলে এটা মানে সেটা জিরো হয়ে যাবে, এইটা মানে সেটা ওয়াই করে এক্স মাইনাস জেড হয়ে যাবে, এইটা মানে সেটা এটা করলো এক্স মাইনাস জেড, তাহলে আমি এক্স মাইনাস জেডটা কমন নিতেও পারবো, এখানে যদি জিরো হয়ে যাচ্ছে এটাও একটা ব্যাপার আছে। তাহলে এই অপারেশন যদি আমি চালাই তাহলে আমার কী আসছে, অলরেডি এক্স মাইনাস ওয়াইটা প্রথমে রয়ে গেছে, ওয়াই মাইনাস জেড এটাও প্রথমে রয়ে গেছে। কী অপারেশন c1 ডেসিমাল c1 মানে c2, এটা মানে সেটা জিরো, এটা মানে সেটা তাহলে এক্স মাইনাস জেড, এটা মানে সেটা এটা করলো এক্স মাইনাস জেডই হবে না, এটা মানে সেটা এক্সটা প্লাস হয়ে তাহলে এক্স মাইনাস জেড হবে, আর বাকিগুলো রিমেন্স সেম 1 ওয়াই প্লাস জেড মাইনাস এক্স জেড জেড স্কোয়ার এক্স ওয়াই। তাহলে কী অপারেশন করলাম ক্লিয়ারলি সবার কাছে। এবারে এই এক্স মাইনাস জেডটা আমি কমন নিয়ে নেবো c1 থেকে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আবার এক্স মাইনাস জেড, ঠিক আছে। তাহলে কমন নেবো আমি এক্স মাইনাস জেড, দিস ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই যেমন আছে থাকলো এক্স মাইনাস ওয়াই যেমন আছে থাকলো, ওয়াই মাইনাস জেড যেমন আছে থাকলো, এখান থেকে কমন নিচ্ছি এক্স মাইনাস জেড, তাহলে কী পড়ে থাকবে, জিরো পড়ে থাকবে, ওয়ান পড়ে থাকবে, ওয়ান পড়ে থাকবে, এটা 1 ওয়াই প্লাস জেড মাইনাস এক্স জেড জেড স্কোয়ার এক্স ওয়াই। কী করলাম,
এক নম্বর কলাম থেকে এক্স মাইনাস জেড কমন নিলাম বাই টেকিং কমন। এক নম্বর কলাম থেকে এক্স মাইনাস জেড কমন নিয়ে পাই বাই টেকিং কমন এক্স মাইনাস জেড ফ্রম C1। অর্থাৎ এক নম্বর যে কলাম, এই যে এক নম্বর কলাম দেখতে পাচ্ছ, এই যে এক নম্বর কলাম, এই কলাম থেকে আমরা এক্স মাইনাস জেড কমন নিলাম। এক্স মাইনাস জেড কমন নিলে এই পজিশনটা ছিল, এই যে পজিশনটা চলে এলো, এইবারে আবার তুমি এই ওয়ানটাকে জিরো করতে পারো। ঠিক আছে, কী করে করবে? এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে শুধুমাত্র এই ওয়ান বড় এক্সপেনশন করলে হয়ে যাচ্ছে। বা যদি নাও করতে পারো, সরাসরি এবার যে কোনো একটা রো বা কালাম বড় এক্সপেনশন করলে এটা আমার একটা ফ্যাক্টরাইজ হয়ে যাবে। অর্থাৎ ফ্যাক্টর অলরেডি চলে আসছে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড বা এক্স মাইনাস জেড, তিনটে ফ্যাক্টর চলেছে। আর এটা এক্সপানশন করলে আবার একটা নতুন ফ্যাক্টর আসবে। তাহলে এই জায়গায় আসার পরে তুমি সিম্পল এক্সপানশন করলেও একটা ফ্যাক্টর চলে আসবে, বা সিম্পল এক্সপানশন না করে যদি মনে করো এই ওয়ানটাকে জিরো করবো, কীভাবে জিরো করবো সেটা বলে দিলাম। এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, অথবা এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা। অর্থাৎ R2 সমান R2 মাইনাস R3 করতে পারো, অথবা R3 সমান R3 মাইনাস R2 করতে পারো। যে কোনো অপারেশন করলে এই ওয়ানটা জিরো হয়ে যাবে। সবথেকে ভালো কিচ্ছু না করা, এবারে সিম্পল এই জায়গায় আসার পরে তুমি এক্সপানশন করে দেবে। এক্সপানশন করে দিলে এটার জায়গায় একটা আবার নতুন করে ফ্যাক্টর আসবে। সে যে ফ্যাক্টর কী আসবে তোমার জানা নেই। এই জায়গায় আসার পরে আবার তুমি নতুন করে এক্সপানশন করে দেবে, এক্সপানশন করে দেবে আবার একটা ফ্যাক্টর চলে আসছে। তাহলে এটাও কমপ্লিট করে নিও। নেক্সট দেখো, চারের অঙ্কটা খুব মজাদার অঙ্ক, চারেরটা ভীষণ মজাদার বলতে বলছে এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, এই কন্ডিশন দেওয়া আছে। এবং ডিটারমিনেন্ট অফ এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়ান, জেড জেড স্কোয়ার জেড কিউব প্লাস ওয়ান, জেড জেড স্কোয়ার জেড কিউব প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু জিরো হলে দেখাও যে সো দ্যাট, যদি হয় তাহলে সো দ্যাট এক্স ওয়াই জেড এটার মান হচ্ছে মাইনাস ওয়ান। দারুণ দারুণ ইন্টারেস্টিং অঙ্ক। হ্যাঁ, এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড বলে দেওয়া আছে। এক্স এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়ান, জেড জেড স্কোয়ার জেড কিউব প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়। দেন সো দ্যাট তাহলে দেখাও যে এক্স ওয়াই জেডের মানটা হচ্ছে মাইনাস ওয়ান। ভীষণ ইম্পর্টেন্ট। যেটা আমরা করবো সেটা এই জায়গাতে শুরু করবো, যেহেতু এটা ইকুয়াল টু জিরো দেওয়া আছে, এই জায়গাতে শুরু করছি। তো দিস ইমপ্লাইং এইটার মানটা জিরো, তাহলে এটা ডিটারমিনেন্টের যোগের প্রপার্টি কাজে লাগছে। এই যে এখানে এক্স কিউব প্লাস ওয়ান হচ্ছে থার্ড কলামের এলিমেন্টগুলো থেকে এক্স কিউব প্লাস ওয়ান ওয়াই কিউব প্লাস ওয়ান জেড কিউব প্লাস ওয়ান, মানে এই ডিটারমিনেন্টটাকে দুটো পার্টে ব্রেক করে নিচ্ছি। তাহলে দিস ইমপ্লাইং এটা কী হয়েছে, দুটো পার্টে ব্রেক করলে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস আবার দেখো এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কী আছে ওয়ান 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 ইকুয়াল টু জিরো। একেবারে সিম্পল যোগের যে প্রপার্টি, ডিটারমিনেন্টের যোগের যে প্রপার্টি, সেই প্রপার্টি দিয়ে এই ডিটারমিনেন্টকে যেহেতু এখানে প্লাস ফর্ম রয়েছে, সেই প্লাসটা এখানে চলে এলো এবং ওয়ান ওয়ান ওয়ানটা থার্ড কলামে চলে এলো। আর বাদ বাকি যে দুটো রো সেম আছে, এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড আছে, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে। এবং এই প্রথম ডিটারমিনেন্টের থার্ড কলামটা থেকে এক্স ওয়াই কিউ জেড টু, তার কারণ এখানে এক্স ওয়াই কিউ জেড আছে, প্লাস প্লাস আবার এটা আর এটা ডিমেন্ট সেম, এটা এবং এটা ডিমেন্ট সেম, লাস্টে ওয়ান ওয়ান আছে, এই জন্য ঠিক আছে। বাট এটা সম্পূর্ণ ডিটারমিনেন্টের যোগের প্রপার্টি নিয়ে নিলাম। এবারে কী করবো, এবারে যেটা করবো সেটা হচ্ছে এটাই, এইখান থেকে এক্স কমন নেবো, এখান থেকে ওয়াই কমন নেবো, এখান থেকে প্রথম ডিটারমিনেন্টের ফার্স্ট রো থেকে এক্স, দ্বিতীয় রো থেকে এটা এটা কমন হচ্ছে, তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড কমন হয়ে গেল। তাহলে এখানে এক্স কমন এটা ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স কমন নিলাম, এখান থেকে ওয়াই কমন নিলাম, এখান থেকে জেড কমন, তাহলে ওয়ান জেড জেড স্কোয়ার। আর এটার ক্ষেত্রে কিছু করবো না, প্লাস যেমন যে থাকবে। কী করবো না, শুধুমাত্র যেটা করবো এটার ক্ষেত্রে যেটা করবো, এই প্লাসটা মাইনাস করে দিচ্ছি। কী করে, এইটাকে এটাকে অর্থাৎ C1 এবং C3, আচ্ছা পরে করছি, নাহলে বুঝতে পারবে না। প্রথম ডিটারমিনেন্টের ক্ষেত্রে, প্রথম ডিটারমিনেন্ট বলতে এটার ক্ষেত্রে কী করছি, এক্স ওয়াই জেড কমন নিয়েছি, আর ওয়ান আর টু আর থ্রি, এক্স কমা ওয়াই এবং জেড কমন নেওয়া হয়েছে, R1 R2 এবং R3 থেকে। R1 R2 প্রথম ডিটারমিনেন্টের ক্ষেত্রে
এক্স কমা ওয়াই কমা জেড এটা কমন নেওয়া হয়েছে কোথা থেকে R1 R2 R3 থেকে R1 থেকে এক্স কমন নিয়েছি, এই যে R1 থেকে এক্স কমন নিয়েছি, R2 থেকে ওয়াই কমন নিয়েছি, R3 থেকে জেড কমন, তাহলে এটা প্লাস এটা করে অপারেশনটা কী করলাম লিখে দিয়েছি। এবারে যেটা করবো সেটা হচ্ছে এটাই যে এই দুটো ডিটারমিনেন্টকে সেম নিয়ে আসবো, তাহলে আমি এই দুটো ডিটারমিনেন্টের যে কোনো একটা কমন নিয়ে করবো। তাহলে এখানে দেখো 1 1 1 x y z x স্কয়ার আসবে, তাহলে আমি যদি এখন করি এই C1 এবং C3 কে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একটা এখানে মাইনাস আসবে, তাহলে 1 1টা এখানে চলে আসবে আর এটা চলে আসবে। তাহলে দ্বিতীয় ডিটারমিনেন্টের ক্ষেত্রে C1 এবং C3 ইন্টারচেঞ্জ করছি, তাহলে দ্বিতীয় ডিটারমিনেন্টের ক্ষেত্রে এবার এটা মুছে দিচ্ছি, তাহলে এদিকে চলে আসছে। হ্যাঁ, তো দিস ইমপ্লাইং x y z যেমন আছে থাক, প্রথম ডিটারমিনেন্টে যেমন আছে থাক 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার যেমন আছে থাকবে, মাইনাস করে দিলাম এই প্লাসটাকে মাইনাস করলাম দিয়ে এই 1 1টা প্রথমে নিয়ে চললাম 1 1 1, দু নম্বরটা যা যা থাকবে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এখানে x y zটা নিয়ে চললাম ইকুয়াল টু 0 করলাম। তারপর কিছু বোঝা গেল কিনা কী করলাম, এটাকে ইন্টারচেঞ্জ করলাম, অর্থাৎ 1 1টাকে প্রথমে নিয়ে এলাম x y zকে এখানে, 1 1কে প্রথমে x y z এখানে, অর্থাৎ অপারেটিং কি C1 এবং C3 ইন্টারচেঞ্জ। তাহলে কি অপারেশন ক্ষেত্রে দ্বিতীয় ডিটারমিনেন্টের ক্ষেত্রে C1 আর C3 বোথ সাইড ইন্টারচেঞ্জ, এটা কার ক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয় ডিটারমিনেন্টের জন্য C1 C3 বোথ সাইড সার্ভারের জন্য কি ওদের মধ্যে ইন্টারচেঞ্জ, তাহলে C1 এবং C3 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলো, যার জন্য এখানে একটা মাইনাস প্লাস ছিল, মাইনাস হল। আবার কি করব C2 এবং C3 এর মধ্যে তাই মাইনাসটা আবার একটা মাইনাস হবে প্লাস হয়ে যাবে, তাহলে এগেন x y z যেমন আছে থাক, বুঝছো, তাহলে 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার থাকলো, এই মাইনাসটা প্লাস হবে কারণ আবার একটা মাইনাস আসবে ইন্টারচেঞ্জ করলে, প্লাস হয়ে গেল, ঠিক আছে, প্লাস হয়ে গেল। দিয়ে কী হলো, এই 1 1 1 যা আছে থাকলো, এই এক্সটা এখানে চলে আসবে, x y z এখানে চলে আসবে, আর x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ারটা থার্ডে চলে যাবে ইকুয়াল টু 0। কী করলাম এর ক্ষেত্রে অপারেশনটা C2 এবং C3 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম। এর ক্ষেত্রে যে অপারেশন করলাম সেটা হচ্ছে C2 এবং C3, যে C2 আর C3 x y z এখানে চলে গেলো, x স্কোয়ার আছে z স্কোয়ার এখানে চলে গেলো। দ্বিতীয় ডিটারমিনেন্টের ক্ষেত্রে C2 C3 ইন্টারচেঞ্জ করলাম। কেন করলাম, কারণ এই দুটো ডিটারমিনেন্টকে একই রকম দেখতে আনার জন্য 1 1 1 x y z 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার x স্কোয়ার, তাহলে এই ডিটারমিনেন্ট আমরা কমন নিলাম কারণ এখানে x y z ইন্টু এটা আর এটা শুধু এই ডিটারমিনেন্ট না ইকুয়াল টু 0। তাহলে এবার টোটাল এই লেফট হ্যান্ড সাইড থেকে এদিকে রাইট হ্যান্ড সাইড তো 0, টোটাল লেফট হ্যান্ড সাইডে যে পোর্শন সেখান থেকে এই ডিটারমিনেন্টটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে টোটাল ডিটারমিনেন্টটা কমন নিচ্ছি, তাহলে 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এই ডিটারমিনেন্টটা আমি কমন নিয়ে নিচ্ছি। টোটাল লেফট হ্যান্ড সাইড খুব ভালো করে লক্ষ্য করে এই জায়গাটা ক্লিয়ার হয় না অনেক সময়, টোটাল লেফট হ্যান্ড সাইড থেকে এই 1 x x স্কোয়ার 1 y y স্কোয়ার 1 z z স্কোয়ার এই ডিটারমিনেন্টটা কমন নিচ্ছি, তাহলে এখানে কী পড়তে হবে x y z পড়তে হবে, এখানে x ইন্টু y ইন্টু z এটা পড়তে হবে প্লাস এখানে কী পড়তে হবে, এটা কমন নিয়ে পড়তে হবে 1, রাইট হ্যান্ড সাইডে যেমন আছে 0। তাহলে টোটাল লেফট হ্যান্ড সাইড থেকে এই ডিটারমিনেন্টটা কমন নিলাম, এই ডিটারমিনেন্টটা কমন নিলে এখানে x y z পড়ে থাকছে আর এখানে কি হলো এটা কমন নিলাম 1, তাহলে x y z প্লাস 1। এবার দিস নট ইকুয়াল টু 0 কারণ বলছে x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু z নট ইকুয়াল টু x y z কেউ সমান নয়, যেহেতু x নট ইকুয়াল টু y, যেহেতু x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু z, যেহেতু x y z কেউ সমান নয়, তাহলে এই ডিটারমিনেন্টের মানটা আমার কখনোই 0 হতে পারে না। তাহলে দুটো রাশির গুণফল 0 মানে আইদার দিস ইকুয়াল টু 0, কিন্তু এইটা কখনো 0 হতে পারে না। 0 এই কারণে হতে পারে না 1 x x স্কোয়ার 1 y y স্কোয়ার 1 z z স্কোয়ার 0 এই কারণে হতে পারে না কারণ x নট ইকুয়াল টু নট ইকুয়াল টু z যেহেতু দেওয়া আছে না, এটা কখনোই আমার 0 হতে পারে না। তাহলে একমাত্র 0 হওয়া সম্ভব কার, এটা, ওইটা যদি 0 হওয়া সম্ভব হয় তাহলে সেখান থেকে কী লিখতে পারি x y z প্লাস 1 ইকুয়াল টু 0, x y z প্লাস 1 ইকুয়াল টু 0 কেন, কারণ এটা নট ইকুয়াল টু 0, কারণ আমার কন্ডিশন দেওয়া হচ্ছে x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু 0, যেহেতু x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু তাহলে একমাত্র সম্ভব এটা ইকুয়াল টু 0, আর এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে মানে x y z এর মান কত যাবে, x y z এর মান কত যাবে -1, এটা প্রমাণ করতে বলেছি দেখা হয়েছে x y z এর মানটা আমার -1, ঠিক আছে। তাহলে যেভাবে হোক আমি প্রমাণ করে দেখালাম যদি এই কন্ডিশন দেওয়া থাকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট চারটা 4 মার্কসের জন্য, এটা তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক একটা আমি বলে দিলাম, খুবই ভালো করে লক্ষ্য করে যাবে অঙ্কটা, 4 নম্বর বা 4 মার্কস বা 5 মার্কসে যদি পড়ে কোনো টেস্টে, তার জন্য এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। দীর্ঘ কোশ্চেন নাম্বার 4 x নট ইকুয়াল টু নট ইকুয়াল টু তার ক্ষেত্রে এই অঙ্কটা একটু 0 হলে দেখাও যে x y z এর মান -1, আলটিমেটলি আমি প্রুভ করে দেখালাম x y z এর মানটা -1, ঠিক আছে।